আরতির থালা, তসবির মালা জপিলে লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর যা কিছু আছে সব পাবে। তাই সেবামূলক কাজের জন্য যারা বেরিয়েছে তারাই আছে সঠিক পথে। আর সঠিক পথ এমন একটা পথ যেই পথে মানুষের সেবা করা যায়। যেমন আপনি বলছেন দিন ইসলাম, দিন অর্থ আলো, ইসলাম অর্থ শান্তি, আর ধর্ম অর্থ সেবা। আপনি যদি যে কোনো না কোনো সেবার কাজে লেগে থাকেন সেখানেই আপনার ধর্ম হচ্ছে। তাই ধর্ম পালনের জন্য আপনাদের জঙ্গলে বনে জঙ্গলে যেতে হয় না, ধর্ম আপনি আপনার স্থান থেকে পালন করতে পারেন। এমনভাবে আপনি সেবামূলক কাজ আপনি করতে থাকেন। আপনার বাড়ির আশেপাশে যারা রয়ে গেছে, যাদের কাজে যারা বিভিন্ন রকম রোগ শোক বালা মুসিবতে পড়ে আছে, আপনি তাদের পাশে দাঁড়ান। আপনার থেকে ওইটাই হলো সেবা। আর সেবার কাজ বিভিন্ন রকম করতে পারেন। কেউ গাছগাছরা দিয়ে সেবা করে, আবার কেউ তন্ত্র মন্ত্র দিয়ে সেবা করে, আবার কেউ রত্ন পাথর দিয়ে সেবা করে। সেবা শুধুমাত্র মুখে বললেই হয় না, কাজে পরিণত করাইতে হয়। তাইলে সেবা যেই কথাটা সেটা হলো ধর্ম। ধর্ম তার অপর নাম হলো সেবা। আর যারা সেবামূলক কাজে আছে, সেবামূলক কাজে ছিল, তারাই আজকের উলিয়া উলিয়া গাউস কুতুব পীর ফকির বুজুর্গন। আজকের তাদের ওখানে দেখেন তারা কি মানুষকে মাইক দিয়া ডাকে না কাউকে দাওয়াত দিছে? দেয় নাই। হাজারো মানুষ, লাখো মানুষ ঠিকই অলির দরবারে উপস্থিত হয়ে যায়, ঠিকই পাগল ফকিরের দরগায় উপস্থিত হয়ে যায়। নাম শুনছেন বাংলাদেশে নেত্রকোনা জেলা পাগলা মসজিদ। আসলে পাগলা মসজিদে কে কোত্থেকে কিভাবে টাকা দিচ্ছে, স্বর্ণ অলঙ্কার, বহু রকমের বাক্স খুললে কোটি কোটি টাকা। আসলে পাগলরা কারো কাছে চায় না, পাগলরা কারো জিনিস খায় না। কথাটা এরকম না, যদি তাদের মাঝে যা ক্রামতিগুলা অন্যরকম। আপনারা যদি একজন সাদা মনের মানুষ পাইতে চান, পাগল ফকিরের কাছে যান। আর যদি আপনারা একজন সঠিক দিন ইসলামের পথের মানুষ পাইতে চান, আপনারা অলিয়া উলিয়াদের কাছে যান, এমনকি পীর বুজুর্গনের কাছে যান। পীর বুজুর্গনের কাছে যতক্ষণ পর্যন্ত দেয়া হাতে হাত রাখা আপনি বায়াত গ্রহণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনটা ব্যর্থ। আর এই ব্যর্থ জীবন নিয়ে আপনি যতই সার্থকতা দেখান না কেন, কোনো কাজেই লাগবে না। আমি এই কথার পূর্বেই আপনাদেরকে বলেছি যে আপনি লোক দেখানো ইবাদত আর লোক দেখানো নামাজ, লোক দেখানো সমাজকে বুঝানোর জন্য দান খয়রাত, এগুলি না করাই উচিত। ওই সমস্ত লোকের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে ওয়াইল দোজক। এটা আমার কথা না, কোরআনের কথা। তাই আপনারা আপনার জায়গা থেকে ছোট ছোট কাজগুলোকে মানুষের উপকারের ক্ষেত্রে লাগান, তখন আপনি দেখবেন ধর্মের পথে অনেকখানি আগায় গেছেন। আসলে এই ধর্মের পথটা একটা সুন্দর পথ, একটা সেবামূলক পথ। এই ধর্মের কাজটা নিজেকে সুন্দর থাকা, নিজেকে আলোর পথে সুন্দর থাকা এবং অপরকে সঠিক রাস্তায় পৌঁছে দেওয়া, এই হলো আপনাদের দিন ইসলাম। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলামের স্তম্ভ। যেমন একটা ঘর তুললে চারটা খুঁটি লাগে, চারপাশে বেড়া দেওয়া লাগে, ঠিক তদ্রূপ এই ইসলামের স্তম্ভগুলা হলো কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত। এ না থাকলে ইসলাম বলতে কিছু আছে, এটা অন্য অন্য ধর্মের লোকেরা মনে করত ইসলাম বলতে কিছুই নাই। তাই শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফাত, ওয়াহিদিনিয়াত, এই পাঁচটার সমন্বয়ই হলো সূক্ষ্ম দিন ইসলাম। শুধু শরিয়াত যে করে সে ফাসিক, শুধু মারেফত যে খুঁজে সে কাফের। যিনি দোজকের ভয়তে ইবাদত করে তিনি কাফের, যিনি ব্যস্ত পাওয়ার আশায় ইবাদত করে তিনি ফাসিক। আসলে ব্যস্ত দোজক দোনোটাই আল্লাহর দান। আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হয়ে আপনাকে আপনার
কাজের বিনিময় ঠিক ভালো স্থান দিবে, সেটা হলো জান্নাত। আর যেটা আপনার সাজামূলক জায়গা, সেটা হলো জাহান্নাম। আপনি কোথায় যাবেন, কোন জায়গায় নিবে, এটা দুনিয়ায় থেকেই আপনি বলতে পারবেন না। হ্যাঁ, বলতে পারবেন যদি ঊর্ধ্ব জ্ঞানের মানুষ হন, আপনি যদি ওরকম আউলিয়ায় আরেফিন হন, অলির দপ্তরে পৌঁছে যান, তখন আপনি জানতে পারবেন সমগ্র পৃথিবী এক পলকে আপনি ঘুরে আসতে পারবেন সেই জায়গায় পুষলে। আর সেই জায়গায় না পুষেই যদি আগে আপনি বড় বড় কথা বলেন, আরে বড় কথা বললেই তো হবে না, কাজে পরিণত করতে হবে। আর কাজে পরিণত করতে না পারা পর্যন্ত আপনার মুখের বুলি কোনো রকম সঠিক হবে না। তাই আসেন, হালাল খাই, হারাম থেকে বেঁচে থাকি, সত্য বলি, মিথ্যার থেকে বেঁচে থাকি, সুপথে চলি, আর একজনাকে সুপথের দাওয়াত দিই। এই বলে আজকের মতো এখানেই রাখছি। দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলি যারা শুনবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আমার এই কথা শুনলে আপনাদের ক্ষতি হবে না, লাভবান হবেন। আর লাইক দিবেন, শেয়ার দিবেন, জানি আমার প্রত্যেকটা ভিডিও সকল মানুষের হাতে হাতে পৌঁছে যায়। এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।